74 সাল পর্যন্ত যখন লক্ষ্মী বাহিনী দিয়ে শেখ মুজিবুর রহমান জুলুম নির্যাতন করেছিল, তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি শহীদুল আলম প্রধান 64 জন দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে কারাগারে বন্দী হয়েছিলেন। তারপর তিনি কারাগার থেকে মুক্ত হয়ে 1980 সালে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রতিষ্ঠিত করেন। আমরা 1972 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ইতিহাস দেখলে বুঝতে পারি বাংলাদেশে যারা শাসন করেছে একমাত্র নিজতন্ত্র এবং আমলাতন্ত্র ব্যবস্থার জন্য বাংলাদেশে শাসন করেছে। আজ আমি বাংলাদেশের সর্বোচ্চ জনসাধারণকে আহ্বান করব, আপনারা যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার হাতে দেশের সেবা করার দায়িত্ব দেন, আমাদের দীর্ঘ বিশ্বাস আমাদের বর্তমান সভাপতি প্রেসিডেন্ট তাসলিমা প্রধানের নেতৃত্বে আমরা বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারব। কারণ তাসলিমা প্রধান হলেন শহীদুল আলম প্রধানের কন্যা, যিনি 1974 সালে দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে কারাগারে বন্দী হয়েছিলেন। জীবনে 27 বার কারাগারে বন্দী হওয়ার পর তিনি এক মেয়ের জন্য আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই। আমি অনেক রাজনীতিবিদের ইতিহাস দেখেছি, কিন্তু আমার নেতা শহীদুল আলম প্রধানের নিঃস্বার্থ রাজনীতিবিদের ইতিহাস বাংলার জমিনে দেখি নাই। আজ বাংলার চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমস্ত যুব সমাজ এক নামে চিনে রাশেদ প্রধানকে। কে সেই রাশেদ প্রধান? আপনারা জানতে হবে। আমরা বাংলা ভাষায় বলি বাপ কা বেটা সিপাহী কা গুড়া, যেমন বাপ তেমন ছেলে শহীদুল আলম প্রধানের সুযোগ্য সন্তান রাশেদ প্রধান। আমার দীর্ঘ বিশ্বাস টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে রূপসিয়া, পঞ্চগড় থেকে সুনামগঞ্জ রাশেদ প্রধান প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান দখল করবে এবং আমরা আগামী দিনে তাসলিমা প্রধান এবং রাশেদ প্রধানের নেতৃত্বে বাংলাদেশের শাসন ব্যবস্থার যে বাকশাল যারা কায়েম করেছিল বিচ্ছিন্ন করে বাংলার জমিনে আমরা ইনসাফ কায়েম করব। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একজন কর্মী একটা প্রান্ত গোলাপ। আমরা যখন জাগপার রাজনীতি করি আমরা শুধু একমাত্র ভাবে আমাদের আল্লাহ আমাদের সর্বশক্তিমান, আমাদের প্রভু আমাদের আল্লাহ। আমরা আল্লাহকে সজদা করি, দুনিয়ার কোন ব্যক্তিকে আমরা সজদা করি না। আমরা আল্লাহর ইবাদত করি, দুনিয়ার কোন ব্যক্তির ইবাদত আমরা করি না। যদি বাংলার জনগণ দেশ পরিচালনার দায়িত্ব আগামী দিনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপাকে দেয়, আমরা বাংলাদেশের জনগণের একজন সেবক হিসাবে বাংলার জমিনে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমার দীর্ঘ বিশ্বাস আজ সারা বাংলাদেশে টেকনাফ হতে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা হতে রূপসিয়া পর্যন্ত জাগপার যে সুনাম শুরু হয়েছে, রাশেদ প্রধানের যে সুনাম শুরু হয়েছে, তাসলিমা প্রধানের যে সুনাম শুরু হয়েছে, আমরা আগামী দিনে বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে আমাদের কোনো বাধা আসবে না। আমি আজকে জাগপার সমস্ত নেতা কর্মীকে আহ্বান করব, আসুন আগামী দিনে ওই বাকশালের হাত থেকে যেভাবে আমাদেরকে জাতিকে মুক্ত করবে ছাত্র জনতা, আগামী দিনে কোন পেশিবাদী শক্তি বাংলাদেশে না আসতে পারে সেদিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নজর রাখতে হবে। বাংলাদেশের পেশিবাদের বিরুদ্ধে কিভাবে আমরা যুদ্ধ করতে হয়, পেশিবাদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়াই করতে হয়, পেশিবাদ থেকে কিভাবে আমরা জাতিকে মুক্ত রাখতে হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা আগামী দিনে তাসলিমা প্রধানের নেতৃত্বে আমরা ইনসাফ কায়েম করবো, তাতে কোনো সন্দেহ নেই। আমি আজকের জাগপার কর্মী সভা থেকে আমার দলের সাধারণ সম্পাদক জনাব জাহিদ ভাই এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর ভাইকে আহ্বান করছি, আপনারা গিরিশে জাগপা আরো শক্তিশালী করুন। বাংলাদেশের জাগপার সমস্ত নেতাকে আমরা দেখতে চাই ইউরোপের মাটিতে জাগপাই শক্তিশালী, জাগপাই আগামী দিনের ভবিষ্যৎ বিজয়ের পথে যাত্রা শুরু। জীবন আমি তো আল্লাহ হাফেজ।